আমাকে কোথায় কোন আন্দোলনে, মানে একজন শিল্পী হিসেবে আপনার এই প্রশ্নের উত্তর আমি এক লাইনেই দিতে চাই। বিভাজন চাই না, রিফরমেশন চাই, এবং একসাথে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একই ছাতার নিচে আমরা কাজ করতে চাই। সেটা অভিনয় শিল্পীদের সমগ্র অভিনয় শিল্পীদের উন্নয়নে আমরা কাজ করতে চাই, এইটুকুই বলতে চাই। ওই যে বললাম যে আসলে আমরা মামলা হয়ে গেছে, একজনের নামে মামলা হয়েছে, সেটা শোনার পরেই আমরা নিজেরাই জাজমেন্টে চলে যাই যে ওরা আসলে দোষী। কিন্তু মামলার তদন্ত বা থাকে না জজ সাহেবের কাছে সব তদন্তের বা সব তথ্য প্রমাণাদি পেশ, তারপরে জজ সাহেবের রায় তো শেষ রায়, মানে উনি তো রায় দেন যে তুমি দোষী, তোমাকে এই শাস্তি দেওয়া হলো, তুমি দোষী না, সো তোমাকে শাস্তি দেওয়া হলো। সো আমরা যেটা করি, আমরা প্রথম লাইনটা শুনেই পরবর্তীটুকু ভুলে যাই, আমরা দোষী বলে ফেলি। সো আমি ওই ধরনের মানুষ বা ওই ধরনের বিবেচনার মানুষের দলে থাকতে চাই না। আমি সুন্দর চাই, সুস্থতা চাই, আমি স্বচ্ছতা চাই। ধরেন ফেরদৌস ভাইয়ের কথা আপনি বললেন, উনি একজন নির্বাচিত সংসদ সদস্য, উনি আমাদের অনেক সিনিয়র একজন অভিনেতা এবং বাংলাদেশের প্রতিষ্ঠিত একজন নায়ক। উনি রাজনীতিবিদ, ওনার পরিচয়ের আগে কিন্তু প্রথম ওনার পরিচয় উনি একজন পাবলিক ফিগার, উনি একজন বাংলাদেশের মানুষের নায়ক, সিনেমার নায়ক। সো ওনারা সরকারের সাথে সংশ্লিষ্ট থাকবেন, এটাই স্বাভাবিক, কারণ ওনার সরকারের নির্বাচনকৃত সদস্য। এখন প্রত্যেকটা শিল্পী ব্যক্তিগতভাবে যে কোনো দলের সাপোর্ট করতেই পারেন, এটা শিল্পী শুধু নয়, একটা দেশের, একটা স্বাধীন দেশের প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকারের মতোই যে আমি ওনাকে সাপোর্ট করি, কারণ ওনাকে আমার পছন্দ বা ওনার কার্যক্রম আমার পছন্দ, বা উনি দেশের জন্য এটা করছেন, দেশের মানুষের জন্য এটা করছেন, আমি ওনাকে সাপোর্ট করি। উনি করছেন না, আমি ওনাকে সাপোর্ট করি। এখন ধরেন যেই মানুষটা বহুদিন ধরে একটা রাজনৈতিক দলের সাথে বা একটা রাজনৈতিক মতাদর্শের সাথে জড়িত, হুট করে এসেই তার একটা খারাপ দিক দেখে তারা ওইখান থেকে সরে আসবে কি আসবে না সেটা তাদের একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, আলোকে আলো এবং কালোকে কালো বলার শির দ্বারা আমাদের সবার থাকা উচিত। আমি শুধু এইটুকুই বলবো। তাদের রেগুলার লাইফে তাদের সাথে কিন্তু আমি জড়িত না, আমি রেগুলার 24 ঘন্টা তাদের সাথে ওসব উঠা বসা করছি। অল্প কিছু সময় আমরা একসাথে সেটে থেকে আমাদের একসাথে দেখা হয়। তো তারা ব্যক্তিগত জীবনে কিভাবে কে কোন সংগঠনের সাথে জড়িত আমরা কেউ জানি না, কিন্তু যেহেতু এটা অভিনয় শিল্পী সংঘ একটা সংগঠন, এটাতে তো আমরা সবাই একসাথে আছি, এইটা যেন কালিমা মুক্ত থাকে, এটাও একটা আমাদের প্রচেষ্টা। ভবিষ্যতে আপনার রাজনীতিতে আসার সম্ভাবনা আছে কিনা? পিছনের খুবই রাজনৈতিক প্রশ্ন। আমার রাজনীতিতে আসার সম্ভাবনা খুবই কম, কারণ সত্যি কথা বলতে এখনো কথা বলতে ভয় লাগে, মানে এখনো ওই মানে 2018 পর ওই ট্রমাটাইজ হয়ে এখনো সব কথা ক্লিয়ারলি বলতে গেলে আটকায়, বলবো কি বলবো না। তো রাজনৈতিক বাংলাদেশে মানে ধরেন ওই যে গঠনতন্ত্র, রাজনৈতিক গঠনতন্ত্র যাই হোক না কেন, এক ধরনের নিজেরাই এক ধরনের ইনফ্রাস্ট্রাকচার নিজেদের সুবিধার জন্য আমরা তৈরি করি। তো বাংলাদেশের পলিটিক্স আমরা সবাই করি। পলিটিক্স আসলে আমরা যে চিন্তা করতে জানে সেও পলিটিক্স করে, কিন্তু মানে পলিটিক্স কিসের জন্য, কার জন্য, বা মানে পলিটিক্স ফর হোয়াট, পাওয়ার? নো, আমি পাওয়ারের জন্য পলিটিক্স করতে চাই না, রাজনীতিতে পাওয়ারের জন্য আসার কোনো ইচ্ছা আমার। যেহেতু সব জায়গায় মানে দেশের প্রত্যেকটা সেক্টরে রিফরমেশন হচ্ছে, সেই জন্য আমরাও এক ধরনের রিফরমেশন, আন্দোলন সেটা আগে বোঝা উচিত সবার। রিফরমেশন কিন্তু একটা প্রস্তাব, এটা কোনো দাবি না, এটা কোনো আন্দোলন না, এটা একটা প্রস্তাব। হ্যাঁ, আমি আমার কাজের ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছি বেশি, সবচেয়ে বিগত 5-6 বছর আমার হাইট নিয়ে বৈষম্যের শিকার হয়েছি, আরো অনেক কিছু নিয়ে বৈষম্যের শিকার হয়েছি। এগুলো আসলে এই যে সংস্কার আসলে আমাদের নিজেদের ভিতর থেকে সংস্কার হওয়াটা থেকে জরুরি। আমরা ব্যক্তি হিসেবে ঘরের মানে সংস্কারটা আসলে নিজের ঘর থেকে, নিজের মন থেকে, নিজের হৃদয় থেকে শুরু হওয়াটা সবার আগে জরুরি। তারপরেই না আমরা রাষ্ট্র সংস্কার করতে পারবো, বিভিন্ন জিনিস সংস্কার করতে পারবো। দেশ আস্তে আস্তে স্থিতিশীল হবে, একটা অনেক বড় একটা লড়াই গেল, অনেক বড় একটা সংগ্রাম গেল। এই সংগ্রামের পরে দেশ এখন ভঙ্গুর অবস্থায় আছে। সো এটাকে রিবিল্ড করা আগে প্রয়োজন, আগে রিফর্ম করা প্রয়োজন, তারপরে আস্তে আস্তে আমার মনে হয় সবকিছু স্বাভাবিক হবে। এটাই।